আরিফকে হত্যা করেছিল এই ইসকন বাহিনী। আপনারা একটু চিন্তা করুন যে যেখানে আমরা 92% মুসলমান বসবাস করি, সেখানে 4 থেকে 5% হিন্দু বসবাস করে, তাদের মধ্যে থেকে একটি সংগঠন যারা আমাদের ভাইদেরকে পিটিয়ে মেরে ফেলতেছে, অথচ আমরা মুখ বুঝে আমরা দেখতেছি, কোনো ধরনের কোনো প্রতিবাদ আমরা করতেছি না। আর যারা প্রতিবাদ করে তাদেরকে আমরা বলি যে না, প্রতিবাদ করা দরকার না, ধর্মীয় সম্প্রীতি নষ্ট হবে, এটা হবে সেটা হবে, এগুলো আমি বলতেছি। আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে সারা বিশ্বে মুসলমানরা ত্রিমুখী চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ফিতনা, বিভিন্ন ধরনের ফাসাদ মাথা চাড়া দিয়ে উঠতেছে। ঠিক তেমনি আমাদের এই বাংলাদেশ 92-95% মুসলমানের দেশেও নানান ধরনের ফিতনা ছড়িয়ে পড়ছে, যেগুলোকে আমরা মহামারী বলতে পারি। এই মহামারীগুলো মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে মুসলমানদের ঘরের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, এমনকি আত্মীয় স্বজনদের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে, যেখানে বাংলাদেশকে বলা হয়েছিল যে বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে সব ধর্মের মানুষ নিরাপদ, সেই দেশের মধ্যে ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য কিছু কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং বিগত প্রায় 14-15 বছর যাবৎ তারা এই ষড়যন্ত্র করে আসতেছে। এর মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য একটি সংগঠন, যে সংগঠনের নাম আমরা সকলেই জানি, আমি একদিন বলেছিলাম, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, গেরুয়া সংগঠন, যে সংগঠনের নাম হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে ইংলিশ শব্দ, এর পুনরূপ হচ্ছিল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটার জন্ম হয়েছিল আমেরিকায়। যাদের কাজ হচ্ছে হলো বিভিন্ন দেশের মধ্যে যাইয়া সেবার নামে মানুষদের মধ্যে ধর্মে ধর্মে কিভাবে বিবাদ ছড়ানো যায়, কিভাবে ধর্মীয় যুদ্ধ লাগানো যায়, সেই চেষ্টা করা। ঠিক তেমনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে দেখা গেছে হিন্দুদের আধিপত্য বেশি, সেখানে তারা মসজিদের আজান পর্যন্ত মাইকে বন্ধ করে দেওয়ার দুঃসাহস করেছে। এমনকি আমরা গত বছর নভেম্বরে আমরা দেখেছি যে প্রতিমা ভাঙ্গার সন্দেহবশত হইয়া আমাদের ফরিদপুরের মধুখালীতে 2 জন সহোদর আপন ভাইদেরকে বাইরে মেরে ফেলানো হয়েছে, মানে ফিরিয়ে মেরে ফেলানো হয়েছিল। ঠিক তেমনি গত বছরই আবার আমরা দেখতে পেলাম যে নভেম্বরের দিকে সম্ভবত যে চট্টগ্রামে একজন আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে হত্যা করেছিল এই ইসকন বাহিনী। আপনারা একটু চিন্তা করুন যে যেখানে আমরা 92% মুসলমান বসবাস করি, সেখানে 4 থেকে 5% হিন্দু বসবাস করে, তাদের মধ্যে থেকে একটি সংগঠন যারা আমাদের ভাইদেরকে পিটিয়ে মেরে ফেলতেছে, অথচ আমরা মুখ বুঝে আমরা দেখতেছি, কোনো ধরনের কোনো প্রতিবাদ আমরা করতেছি না। আর যারা প্রতিবাদ করে তাদেরকে আমরা বলি যে না, প্রতিবাদ করা দরকার না, ধর্মীয় সম্প্রীতি নষ্ট হবে, এটা হবে সেটা হবে, এগুলো আমি বলতেছি। তো এই ইসকন শুধুমাত্র যে মুসলমানদেরকে টার্গেট করে মারতেছে তা না, এদের নানান ধরনের ফিতনা আছে। যেমন আমরা যেহেতু অনলাইন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি, এই জন্য আমরা বিভিন্ন ফিতনা সম্পর্কে আমরা জানি, সারা দেশের নেটওয়ার্ক, কিন্তু আপনারা মুরব্বীরা যেহেতু থাকেন না, এগুলো জানতে পারেন না। এই ইসকনের সদস্যরা কি করে, ওরা বর্তমানে মুসলিম নারীদেরকে টার্গেট করে, মুসলিম মেয়েদেরকে টার্গেট করে, যারা কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, তাদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলাইয়া ওরা ওই মুসলিম নারীদেরকে বোঝায়, তুমি যদি আমার সাথে সম্পর্ক করো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আর ইসলাম ধর্ম গ্রহণ করে তোমাকে বিয়ে করব। এই ধরনের নানান ধরনের কৌশলে তাকে গুলিয়ে ভালিয়ে তার মতো করে।
তার মতো করে এবার তাকে ধর্ষণ করে এই ভিডিওগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এই সমস্ত নারীদেরকে ইসলাম থেকে খারেজ করে হিন্দু বানায়, এমনকি ভারতে পর্যন্ত পাচার করে। 2015 সালের রিপোর্ট অনুযায়ী ইউডিএফ নামের একটা প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশ থেকে 3 লক্ষের অধিক মুসলিম নারীকে এই ভারতের পথে পাচার করা হয়েছে, যারা ভারতের মধ্যে আটকা আছে, বাংলাদেশেও আসতে পারতেছে না বা ওই দেশে ভালো কোনো কর্ম করে খাইতে পারতেছে না। তারা কি হয়ে গেছে? তারা ওই দেশের যৌন দাসী হয়ে গেছে। এইভাবে নানান ধরনের ফিতনা আমাদের মুসলিম নারীদেরকে আঁকড়ে ধরেছে। এই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার বোন, আমার মেয়ে কার সাথে চলাফেরা করতেছে, তার কোনো এমন ফ্রেন্ড আছে কিনা যে এই ফ্রেন্ড তাকে এই ফিতনার মধ্যে ফেলে দিতেছে। দেখুন ওরা কত বড় ষড়যন্ত্র বিস্তার করতেছে। ওরা প্রথমে প্রেমের ফাঁদে ফেলতেছে, তারপর কি বলতেছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন আমাদের এই শরমওয়ালা মুসলিম নারী বোনরা ওরা মনে করে কি যে আমার কারণে যদি একটা ছেলে মুসলমান হয় তাহলে তো আমি অনেক সৌভাগ্যবান। ওরা এটা মনে করে, সবের কাজ মনে করে আমার কারণে যদি একটা ছেলে মুসলমান হয়, হিন্দু থেকে মুসলমান হয় তো ভালোই। এই জন্য হচ্ছে ওরা এই ফাঁদে পা দেয়। এই জন্য আমাদের বোনদেরকে সতর্ক করার দায়িত্ব আমাদের। এই জন্য আমরা যারা মুসলিম যুবক আছি আমরা সতর্ক থাকবো। আমরা বিধর্মী কোনো বন্ধু বানাবো না, আমাদের বন্ধু থাকবে মুসলিম বন্ধু। আমি যেহেতু মুমিন, আমি যেহেতু মুসলমান, আমার বন্ধুও থাকবে মুসলিম। আমি কখনো বিধর্মীদেরকে বন্ধু বানাবো না। ঠিক তেমনি বন্ধুদের প্রতি অনুরোধ যে তারা যেন তাদের কোনো বান্ধবী অমুসলিম কোনো বান্ধবী না হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে কঠিন থেকে কঠিন ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে পাকের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরা আল ইমরানের মধ্যে 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই'in। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনরা যেন মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে কখনোই গ্রহণ না করে। আর যারা এমন কাজ করে, অতএব মুমিনদের বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ধরনের কোনো সম্পর্ক থাকে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে ধমক দিয়েছে যে খবরদার মুমিন যারা, তারা যেন কখনোই মুমিনদেরকে বাদ দিয়ে, মুসলমানদেরকে বাদ দিয়ে কোনো অমুসলিমকে, কোনো মুশরিককে, কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, কখনোই যেন আমরা বন্ধু হিসেবে গ্রহণ না করি। এরপরে অন্য এক সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু বানাবে সে নিশ্চয়ই তাদেরই একজন হয়ে যাবে। আল্লাহ পাক এখানে কি বললেন যে যদি তোমরা তাদেরকে বন্ধু বানাও তাহলে তোমরা তাদেরই একজন হয়ে যাবে, অতএব তোমরা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। তারা তোমাকে এমন ট্র্যাপের মধ্যে ফেলাবে যে তোমরা তাদেরই একজন হতে বাধ্য হবে। কারণ অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে অমুসলিমরা ততদিন পর্যন্ত তোমাদের বন্ধু হবে না যতদিন পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করো, ততদিন পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করো। অপর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আল মুমতাহিনা আয়াত নম্বর 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বিকুম আউলিয়া। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা
তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানিও না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন, যারা মুশরিক, যারা শিরক করে তারা আল্লাহর শত্রু। তারা কার শত্রু? আল্লাহর শত্রু। আর যারা আল্লাহর শত্রু তারাও মুমিনের শত্রু, মুসলমানের শত্রু। তারা কেন তারা আল্লাহর শত্রু? কারণ তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করছে। তারা বিভিন্ন দেবদেবীকে আল্লাহর সাথে মিলাই দিছে। তারা আল্লাহর সাথে মিলাই, যেমন ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করেছিল, ঠিক তেমনি খ্রিস্টানরাও হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র এবং হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী হিসেবে সাব্যস্ত করেছিল। এই যে আল্লাহর প্রতি যে তারা অপবাদ দিয়েছিল, এই অপবাদের কারণেই হচ্ছিল তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শত্রু। আর আল্লাহর শত্রু যারা, তারা আমাদের শত্রু। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছে যে আমার শত্রু এবং তোমাদের শত্রু, এই দুই শত্রুকে কখনোই বন্ধু বানাবে না, কখনোই বন্ধু বানাবে না। এজন্য আমরা কখনোই অমুসলিমদেরকে বন্ধু বানাবো না, কখনোই না। আমার বন্ধু বানানোর কোনো প্রয়োজন নাই। বন্ধু বানাবো আমি মুসলিমকে বানাবো, আমার মতো মুমিনকে বানাবো, যে আমাকে কালেমার কথা বলবে, যে আমাকে নামাজের কথা বলবে, যে আমাকে রোজার কথা বলবে, যে আমাকে সমস্ত কিছুর বলবে, আমাকে দিন সম্পর্কে বলবে, তাকে আমরা বন্ধু বানাবো, বাকি অন্য কাউকে বন্ধু বানাবো না। এজন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই ব্যাপারে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বুখারী শরীফের 6168 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2640 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারু মা মান আহাব্বা, মানুষ যার সাথে ভালোবাসা রাখে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তার সাথে কিয়ামতের ময়দানে উঠাবে। স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তুমি যার সাথে মহব্বত রাখবা, যার সাথে ভালোবাসা রাখবা, তুমি যদি কাফের বেঈমানের সাথে মহব্বত রাখো, ভালোবাসা রাখো, তাহলে ওই কাফের বেঈমানের সাথেই তোমাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। আর যদি তুমি কোনো মুমিনের সাথে, কোনো আলেমের সাথে, কারোর সাথে যদি তুমি বন্ধুত্ব স্থাপন করো, কারোর সাথে ভালোবাসা স্থাপন করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসর নাসর, তার সাথে তোমার কিয়ামতের ময়দানে উত্থিত করবেন। এই ব্যাপারে আরেকটি হাদিসে আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা কওমান হুশিরা মাআহু, যে কোনো জাতিকে ভালোবাসে সে তাদের সাথেই কিয়ামতের দিন উত্থিত হবে। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য হাদিস বর্ণনা করেছেন যে কখনোই যেন আমরা বেজাতি, যারা আমার ধর্মের নয়, যারা আমার জাতি নয়, তাদের সাথে আমি যেন দূরত্ব বজায় রাখি, তাদের সাথে যেন আমি এমন সম্পর্কে গড়াইয়ে না যায় যে একদম পারিবারিক সম্পর্কের মতো হয়ে যায়, এমন যেন আমাদের সাথে তাদের সাথে সম্পর্ক না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম যে অমুসলিমদের সাথে সম্পর্ক স্থাপন করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবার একটা কথা বলতে চাই, কথাটা হলো যে আমরা যে বলতেছিলাম কথার মাঝে যে আমাদের মুসলিম মেয়েরা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় হিন্দুদের সাথে বা খ্রিস্টানদের সাথে বা অন্য যুবকদের সাথে, প্রেমের সম্পর্ক করে। আসলে কি প্রেমের সম্পর্ক গড়া, মুসলমান হোক কাফের হোক, তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়া কি বৈধ কিনা? এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে সূরা বনী ইসরাঈলের মধ্যে 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যাও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট কাজ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা ব্যভিচার তো করবেই না, বরং তার কাছেও যাবে না, আর কাছেও যাবে না। ব্যভিচার মানে হলো নারী পুরুষ, অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে দুজনের সম্পর্ক রাখা, আবার বিবাহিত ছেলে এবং বিবাহিত নারী পরকীয়া সম্পর্ক করা, এগুলোকে বলা হয় ব্যভিচার। এগুলো বলা হয় ব্যভিচার, মানে বৈধ সম্পর্কের আড়ালে যে সম্পর্কগুলো হয় এই সম্পর্কগুলোকেই বলা হয় ব্যভিচার। এর মানে হলো তার সাথে কথা বলা, তার সাথে উঠা বসা করা, তার সাথে মানে যে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন যে তোমরা ব্যভিচার তো করবেই না, বরং তার কাছেও ঘেঁষবে না, তার কাছেও যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন। অপর এক আয়াতে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরা আন-নূরের 30 নম্বর এবং 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে মুমিন পুরুষদেরকে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি মুসলিম পুরুষদেরকে বলুন, মুমিন পুরুষদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে ও নিজেদের লজ্জা স্থানের হিফাজত করে। ঠিক তেমনি ভাবে আবার পরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকুল লিল মুমিনাতি ইয়াগুযুন্না মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর মুমিন নারীদেরকেও বলুন, তারাও যেন দৃষ্টি নত রাখে ও নিজেদের লজ্জা স্থানকে হিফাজত করে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ উভয়ের কথা উল্লেখ করেছেন যে মুসলিম পুরুষরা তো দৃষ্টি নত রাখবে, অপর নারীর দিকে তাকাবে না। ঠিক তেমনি ভাবে মুসলিম নারীরাও তারাও অপর পুরুষের দিকে তাকাবে না, মানে উভয়ের দৃষ্টি নত রাখতে বলা হয়েছে। আবার বলা হয়েছে তারা যেন তাদের লজ্জার স্থান, অতএব আমাদের লজ্জার স্থান, নারীদের লজ্জার স্থান, পুরুষদের লজ্জার স্থান, তারা যেন এইগুলো হিফাজত করে, তারা যেন এগুলো পবিত্র রাখে। কারণ পবিত্র যদি রাখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন যে কোন ব্যক্তি যদি তিনটা জিনিসের ওয়াদা দিতে পারে যে তার চোখকে হিফাজত করবে, তার জবানকে হিফাজত করবে এবং তার লজ্জার স্থানকে হিফাজত করবে, মানে তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নিলাম, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে কতটা গুরুত্ব দৃষ্টি নত রাখা, কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে আমাদের সমাজের মধ্যে যে অবৈধ সম্পর্ক দেখি, এই অবৈধ সম্পর্কগুলো শুরু হয় কিন্তু দৃষ্টির মাধ্যমে। কিসের মাধ্যমে? এই চোখের মাধ্যমে জিনা শুরু হয়, চোখের মাধ্যমে শুরু হয়, দেখার মাধ্যমে শুরু হয়, তারপরে আসে জবান, তারপরে এই কাজের ক্ষেত্রে জবান ব্যবহৃত হয়, জিহ্বা ব্যবহৃত হয়, কথা হয়। এরপর আছে সর্বশেষ স্টেপ, অবৈধ সম্পর্ক হয় লজ্জা স্থানের মাধ্যমে, চূড়ান্ত ভাবে লজ্জা স্থানের মাধ্যমে এই অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এই জন্য এই তিন জিনিসের কথা বিশেষভাবে হাদিসে উল্লেখ আছে, কোরআনের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের অবৈধ কাজ থেকে, অবৈধ জিনা থেকে, ব্যভিচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের বিপক্ষে যত ধরনের ষড়যন্ত্র আসুক, সমস্ত ষড়যন্ত্রকে যেন আমরা মোকাবেলা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়েন।